গোশালাতে এসে গোশালার যে স্পেশাল জিনিসগুলো সেগুলো না হয় কিনে নিয়েছি, কিন্তু এখনও তো পুরো মন্দির চত্বরটাই ঘোরা বাকি। চলো ঘুরে দেখিয়ে দিই। মন্দিরের পেছনের এই সাইডটাতে আসলে ঠিক এরকম 3 রাস্তার একটা মোড় পড়বে। যারা ভাবছো এখানে এসে থাকবে তারা অবশ্যই থাকতে পারো। এখানে গৌরাঙ্গ কুটির, তারপরে নিত্যানন্দ কুটির, অনেক কুটির টাইপের আছে। তো এখানে এসে তারা থাকতে পারো, সময় কাটাতে পারো। বেশি ভাড়াও নয় এখানে থাকতে গেলে। আমরা এমনি শুনেছিলাম কিন্তু আমরা থাকিনি, কারণ থাকার উদ্দেশ্য করে আমরা যাইনি। তো মন্দির থেকে কিছুটা এগিয়ে আসলেই এই মন্দির চত্বরের ভেতরেই এই পার্কটা দেখতে পাবে, ভীষণ সুন্দর। আর এই যে এখানে যে এই পদ্ম ফুলের মতো দেখতে পাচ্ছ, এখানে না ঝর্ণার জল পড়ে, কিন্তু কি জানি আমার ভাগ্যটা বোধহয় খারাপ ছিল, সেই জন্য আমি যখন গেছি তখন এই ঝর্ণার জলগুলো পড়ছিল না, কেন জানি না। মায়াপুরে ঘুরতে এসে এই জায়গাটাতে ছবি তুলবে না এমনটা তো হতে পারে না, সবাই তোলে। মানে এটা ছবি তোলার জন্য একটা বিশাল সুন্দর ব্যাকগ্রাউন্ড। আর এই হলো ম্যাপ। এই ম্যাপটাকে কেন্দ্র করেই তোমরা কিন্তু চলে যেতে পারো তোমাদের যেখানে যাওয়ার, যেরকম গদা ভবন আছে, চৈতন্য ভবন আছে, গৌরাঙ্গ কুটির, তারপরে ঈশ্বরদান ভবন, মানে বিভিন্ন জায়গা আর কি। আর এই হলো মন্দিরের পেছনটা, যেখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল। এই জন্যই বোধহয় মন্দিরের ভেতরে সেরকমভাবে প্রবেশ নিষিদ্ধ। আর এইখানে আসবো আর গোপী ড্রেস কিনবো না, তা তো হতে পারে না। তো আমি ফাইনালি এই দোকানটা থেকে একটা গোপী ড্রেস নিয়ে নিয়েছি। অনেক দাম বলছিল জানো না, তো বার্গেনিং করে তাও নিয়েছি। আর তারপরে ফাইনালি আমরা আবার নৌকোতে চলে আসলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে, কারণ আমরা তো এখানে থাকার উদ্দেশ্য করে আসিনি, সেই জন্য আমরা সন্ধ্যা আরতিও দেখিনি, কারণ সন্ধ্যা আরতি দেখলে বাড়ি ফেরাটা চাপের হয়ে যাবে। সেই জন্য মায়াপুরের ঘাট থেকে সোজা রওনা দিলাম হুলোর ঘাটের উদ্দেশ্যে। কেমন হাস্যকর নাম না, হুলোর ঘাট। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থাকো, বাই।